হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগে আমরা গাইবান্ধা থেকে বগুড়া যাব, আবার বগুড়া থেকে গাইবান্ধায় ব্যাক করব, কিন্তু দুইটা আলাদা ওয়েতে। আজকে আমরা বগুড়া যাব ট্রেনে করে আর ফিরবো সিএনজিতে করে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে বগুড়া যাইতে ট্রেনে কতক্ষণ সময় লাগে আর সিএনজিতে কতক্ষণ সময় লাগে। সো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটু ইউনিক হতে যাচ্ছে আমার অন্য সকল ভিডিওগুলো থেকে। আমরা শুরুতেই চলে এসেছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে, আর এখন আমরা যে ট্রেনটির টিকিট কাটবো সেইটা সম্ভবত লালমনি এক্সপ্রেস। এটা অনেক ভালো ট্রেনগুলোর মধ্যেই পড়ে। সো চলুন দেখা যাক এই ট্রেনটা আমাদেরকে বগুড়ায় নামাতে কতক্ষণ সময় নেয়। সো প্রথমেই একটা লম্বা লাইনে দাঁড় হয়ে আমার মামার টিকিট কাটছিল, কেননা টিকিট ছাড়া তো আর ট্রেনে ওঠা যাবে না। আমাদের গাইবান্ধা রেলওয়ে স্টেশনটা কিন্তু বড় এবং অনেক সুন্দর। এইখানে এসে চা আড্ডা দিতে বেশ ভালো লাগে। সো কেউ যদি কখনো চা খাওয়াতে চান তাহলে এই লোকেশনটাকে সিলেক্ট করতে পারেন আমার জন্য। আমরা যে ট্রেনটির টিকিট কেটেছিলাম সেইটি আসার কথা ছিল 11টা 40-এ, আর সেই ট্রেন এসেছে 11টা 48-এ। সো একদমই লেট বলাই চলে না, কেননা 8-10 মিনিট এদিক ওইদিক হয়ই। সো এরপর আমরা 11টা 50-এ আমাদের সেই ট্রেনটি ছাড়ে, আর আমরা বগুড়ায় গিয়ে পৌঁছাই 1টা বেজে 9 মিনিটে। আর আমাদের ট্রেনটা মাত্র দুইটা স্টেশনে দাঁড়িয়েছিল, একটা হচ্ছে বোনারপাড়া আর একটা হচ্ছে সম্ভবত সোনাতলি নে সোনাতলা কি যেন একটা ছিল, আমি ভুলে গিয়েছি। আর এরপর ডিরেক্ট বগুড়া। সো আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের গাইবান্ধা থেকে ট্রেনে করে বগুড়ায় যাইতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। কয়েক সেকেন্ড হয়তো বা এদিক ওইদিক হয়েছে, কিন্তু টোটাল ধরলে 1 ঘন্টা 20 মিনিট। সো এখন চলুন দেখা যাক সিএনজিতে কতক্ষণ লাগে এখান থেকে বাসায় ফিরতে। আর যে তারিখে ভিডিওটি রেকর্ড করেছি সেই তারিখ ছিল 22/9/2024, অর্থাৎ দিনটি কিন্তু ছিল অনেক গরম, আর বাইরে রোদ ছিল একদম ভরপুর। সো এই রোদের মধ্যে জার্নি করাটা কতটা প্যারার সেটা আমরা নিজেরাই বুঝতে পেরেছি, আপনারা হয়তো বা বুঝবেন না। সো এই রোদের মধ্যে আবার সাথে সাথেই ব্যাক করতে পারছি না, আর যেহেতু আমাদের একটু কাজ ছিল সো কাজটাও সারলাম, আর আমরা ব্যাক করলাম একদম সন্ধ্যার পরে রাত্রেবেলা। আর এরপর রাত 8টায় আমাদের সিএনজিটা গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়। আর আমি কিন্তু সেখান থেকেই কাউন্ট করা শুরু করেছি যেখানে গিয়ে আমি ট্রেন থেকে নেমেছিলাম, অর্থাৎ বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। আর সিএনজিটাও আমরা রিজার্ভ নিয়েছিলাম একদম গাইবান্ধা পর্যন্ত, যেখানে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না। সো সিএনজি অন্য কোনোখানে দাঁড়ায়ও নি আর থামেও নি, একদম গাইবান্ধাতেই ডিরেক্ট চলে এসেছে। যদিও সিএনজিতে আসার সময় রাতেবেলা একটু ঘুম পাচ্ছিল, কিন্তু মহাসড়কের লাইটগুলো উপভোগ করতে করতে আমরা গাইবান্ধা এসে পৌঁছাই 10টা বেজে 27 মিনিটে। সো বিষয়টাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের বগুড়া থেকে সিএনজি করে গাইবান্ধায় আসতে সময় লেগেছে 2 ঘন্টা 17 মিনিট, আর ট্রেনে লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ ট্রেনের থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় আমাদের বেশি লেগেছে। আর আমরা সিএনজিতে যখন এসেছি তখন রাস্তা একদম ফাঁকা ছিল। সো আপনারা যদি দিনে আসেন তাহলে আপনাদেরকে জ্যামের কারণে আরও একটু বেশি সময় লাগতে পারে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আর আপনারা কেউ গাইবান্ধা কিংবা বগুড়া থেকে আমার এই ভিডিও দেখছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।